হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 63 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 62টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হার্ডিস, লর্ড মিন্টো, লর্ড লিনলিথগো, লর্ড আরউইন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আরউইন। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন। এখানে মনে রাখবে, গান্ধীজি ও লর্ড আরউইনের মধ্যে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে গান্ধীজি ও লর্ড আরউইনের ভিতরে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। লর্ড হার্ডিস মনে রাখবে, বঙ্গভঙ্গ রদ হয়েছিল লর্ড হার্ডিসের সময়। বঙ্গভঙ্গ রদ। এছাড়াও মনে রাখবে, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিল লর্ড হার্ডিসের সময়। লর্ড লিনলিথগো মনে রাখবে এখানে, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন লর্ড লিনলিথগোর সময় হয়েছিল। এছাড়াও মনে রাখবে, ক্রিপস মিশন ভারতে আসে লর্ড লিনলিথগোর সময়। নেক্সট প্রশ্ন, গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চম্বল, কৃষ্ণা, রিহান্দ, শতদ্রু। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চম্বল নদীর উপর। চম্বল নদীর উপর গান্ধী সাগর বাঁধ অবস্থিত। এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ। কৃষ্ণা মনে রাখবে, কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ। রিহান্দ মনে রাখবে, গোবিন্দবল্লভ পন্ত সাগর। শতদ্রু হল গোবিন্দ সাগর। নেক্সট প্রশ্ন, ডিপিটি ভ্যাকসিন নিম্নের কোন রোগের জন্য ব্যবহার করা হয়? অ্যানথ্রাক্স, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, নিউমোনিয়া। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ডিপিটি ভ্যাকসিন নিম্নের কোন রোগের জন্য ব্যবহার করা হয়? ডিপথেরিয়া। সঠিক অ্যান্সারটি হলো ডিপথেরিয়া। ডিপথেরিয়ার জন্য ডিপিটি ভ্যাকসিন ব্যবহার করা হয়। অ্যানথ্রাক্স মনে রাখবে, পেনিসিলিন, টেট্রাসাইক্লিন ব্যবহার করা হয়। পেনিসিলিন, টেট্রাসাইক্লিন। টিউবারকুলোসিসের জন্য স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন, বিসিজি ব্যবহার করা হয়। নিউমোনিয়া মনে রাখবে, এরিথ্রোমাইসিন। ও টেট্রাসাইক্লিন
ব্যবহার করা হয় নিউমোনিয়ার জন্য। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টে যার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? প্রধানমন্ত্রী, স্পিকার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না। অর্থ বিল এখানে মনে রাখবে, অর্থ বিল 110 নম্বর ধারাতে বলা আছে, 110 নম্বর ধারাতে অর্থ বিলের কথা বলা আছে, অর্থ বিল। এবং অর্থ কমিশন মনে রাখবে 280 নম্বর ধারাতে অর্থ কমিশনের কথা বলা আছে। তাহলে 110 নম্বর ধারাতে অর্থ বিলের কথা বলা আছে এবং 280-তে বলা আছে অর্থ কমিশনের কথা। নেক্সট প্রশ্ন, বিশ্বের কোন অঞ্চলে টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? মৌসুমী অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? বিশ্বের কোন অঞ্চলে টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? ভূমধ্যসাগরীয় অঞ্চল। ভূমধ্যসাগরীয় অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি উত্তরপ্রদেশে অবস্থিত? কালীবঙ্গান, অতরঞ্জি খেরা, ধোলাভিরা, রাখিগড়ি। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি উত্তরপ্রদেশে অবস্থিত? অতরঞ্জি খেরা। অতরঞ্জি খেরা এই প্রত্নতাত্ত্বিক স্থানটি উত্তরপ্রদেশে অবস্থিত। কালীবঙ্গান মনে রাখবে রাজস্থানে অবস্থিত, রাজস্থানে অবস্থিত কালীবঙ্গান। ধোলাভিরা গুজরাট এবং রাখিগড়ি হলো হরিয়ানাতে অবস্থিত। হরিয়ানাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে? বাতাস, জল, স্টিল, শূন্যস্থানে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে? স্টিলে। সঠিক অ্যান্সারটি হলো স্টিল। নিম্নের কোনটি কৃষ্ণা নদীর উপনদী? শিওনাথ, ভীমা, ইন্দ্রাবতী, হেমাবতী। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। নিম্নের কোনটি কৃষ্ণা নদীর উপনদী? ভীমা। ভীমা হলো কৃষ্ণা নদীর উপনদী। শিওনাথ মনে রাখবে এখানে মহানদীর উপনদী, মহানদীর উপনদী। ইন্দ্রাবতী গোদাবরীর উপনদী এবং হেমাবতী হলো কাবেরীর উপনদী। তাহলে কৃষ্ণার উপনদী হলো ভীমা, মহানদীর উপনদী শিওনাথ, গোদাবরীর উপনদী হলো ইন্দ্রাবতী ও কাবেরীর উপনদী হলো হেমাবতী। নেক্সট প্রশ্ন, যদি বায়ুমণ্ডল না থাকতো
তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো? অল্প মাত্রায় উষ্ণ, অল্প মাত্রায় শীতল, ভীষণ উষ্ণ, ভীষণ শীতল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো? ভীষণ শীতল। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা হতো ভীষণ শীতল। নেক্সট প্রশ্ন, বিমানের উচ্চতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যানিমোমিটার, অল্টিমিটার, হাইড্রোমিটার, ম্যানোমিটার। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। বিমানের উচ্চতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়? অল্টিমিটার। বিমানের উচ্চতা মাপার যন্ত্রের জন্য ব্যবহার করা হয় অল্টিমিটার। অ্যানিমোমিটার মনে রাখবে, এখানে বাতাসের গতিবেগ মাপা হয়, বাতাসের গতিবেগ। হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার হলো গ্যাসের চাপ মাপার যন্ত্র। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? বিন্দুসার, প্রথম রাজেন্দ্র চোল, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। এছাড়া মনে রাখবে চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। শ্রেষ্ঠ সম্রাট। বিন্দুসার মনে রাখবে অমিত্রঘাত। অমিত্রঘাত নামে পরিচিত ছিল বিন্দুসার। প্রথম রাজেন্দ্র চোল মনে রাখবে এখানে গঙ্গাইকোন্ড। গঙ্গাইকোন্ড। প্রথম চন্দ্রগুপ্ত মনে রাখবে এখানে মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পদ্ধতিতে পেট্রোলের পরিশোধন করা হয়? আংশিক পাতন, বিওজি ফানেল, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? নিম্নলিখিত কোন পদ্ধতিতে পেট্রোলের পরিশোধন করা হয়? আংশিক পাতন। সঠিক অ্যান্সারটি হলো আংশিক পাতন। তামিলনাড়ুতে কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? বিজয়ওয়াড়া, মুন্ডি, নেভেলি, কোরবা। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। তামিলনাড়ুতে কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত?
নেভেলি নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত। বিজয়ওয়াড়া মনে রাখবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিজয়ওয়াড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। মুন্ডি মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে অবস্থিত এবং কোরবা হলো ছত্তিশগড়ে অবস্থিত। ছত্তিশগড়ে অবস্থিত কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্রটি। হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1539, 1565, 1658 ও 1576। কত খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? আকবর ও রানা প্রতাপ। আকবর ও রানা প্রতাপের ভিতরে হলদিঘাটের যুদ্ধটি হয়েছিল। 1539 মনে রাখবে এখানে চৌসার যুদ্ধ। চৌসার যুদ্ধ যেটি হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের মধ্যে। 1565 মনে রাখবে তালিকোটার যুদ্ধ। তালিকোটার যুদ্ধ। 1658 খ্রিস্টাব্দে শামুগড়ের যুদ্ধ। শামুগড়ের যুদ্ধ যেটি হয়েছিল ঔরঙ্গজেব ও দারা শিকোর মধ্যে। নেক্সট প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের উপরে, পর্বতের পাদদেশে, প্রতিবাদ ঢাল বরাবর, অনুবাদ ঢাল বরাবর। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় কোথায়? অনুবাদ ঢাল বরাবর। অনুবাদ ঢাল বরাবর বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি, সূর্যমুখী, জোয়ার, আলু। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি। মটরশুঁটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। এখানে মনে রাখবে 159 নম্বর ধারাতে শপথ বাক্য পাঠ করার কথা বলা আছে। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করার কথা 159 নম্বর ধারাতে বলা আছে এবং রাজ্যপালের অপসারণের কথা বলা আছে 156 নম্বর ধারাতে। 156 নম্বর ধারাতে রাজ্যপালের অপসারণের কথা বলা আছে। এবং 159 নম্বর ধারাতে রাজ্যপালের শপথ বাক্য পাঠ করার কথা বলা আছে। নেক্সট প্রশ্ন,
সনভান্ডার গুয়াহাটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, বিহার, আসাম, ওড়িশা। সকলে অ্যান্সার করতে থাকো। সনভান্ডার গুয়াহাটি কোন রাজ্যে অবস্থিত? বিহারে। সনভান্ডার গুয়াহাটি বিহারে অবস্থিত। ভারত সরকারের প্রথম আইন অফিসারকে? কেন্দ্রীয় আইনমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি, ভারতের অ্যাটর্নি জেনারেল, আইন সচিব। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। ভারত সরকারের প্রথম আইন অফিসারকে? ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেল হলো ভারত সরকারের প্রথম আইন অফিসার। ছত্তিশগড়ে নিম্নের কোন উৎসবটি পালিত হয়? গোঞ্চা, নিশাগান্ধি, অম্বুবাচী, ইয়াওসাং। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলে অ্যান্সার করতে থাকো। ছত্তিশগড়ে নিম্নের কোন উৎসবটি পালিত হয়? গোঞ্চা। গোঞ্চা উৎসবটি ছত্তিশগড়ে পালিত হয়। নিশাগান্ধি মনে রাখবে কেরালাতে পালিত হয়। কেরালা রাজ্যে পালিত হয় নিশাগান্ধি উৎসবটি। অম্বুবাচী আসামে পালিত হয়। এবং ইয়াংসাং মনে রাখবে মণিপুরে পালিত হয়। নেক্সট প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? কার্বন ডাই অক্সাইড, ইথানল, ক্রিয়েটিনিন, ল্যাকটিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী। কণ্টক সদন নামে এক ধরনের আদালত কোন সাম্রাজ্যে প্রচলিত ছিল? রাষ্ট্রকূট, চোল, কুষাণ, মৌর্য। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন সাম্রাজ্যে কণ্টক সদক নামে এক ধরনের আদালত প্রচলিত ছিল? মৌর্য বংশে। মৌর্য বংশে কণ্টক সদন নামে এক ধরনের আদালত প্রচলিত ছিল। এখানে মনে রাখবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অশোক। শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অশোক এবং শেষ সম্রাট হলো বৃহদ্রথ। নেক্সট প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোন গ্যাসটি দায়ী? ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোন গ্যাসটি দায়ী? সঠিক অ্যান্সারটি হলো ক্লোরোফ্লুরোকার্বন।
এটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাট, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরে দাচিগ্রাম জাতীয় উদ্যানটি অবস্থিত। গুজরাট মনে রাখবে এখানে গির জাতীয় উদ্যান, ভালভাডোর, মেরিনা জাতীয় উদ্যান, এগুলি সব গুজরাটে অবস্থিত। কর্ণাটক মনে রাখবে ভদ্রা, দান্দোল। মধ্যপ্রদেশ মনে রাখবে বান্ধবগড়, পাঁচমারি জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রক্রিয়ার দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? গ্লাইকোলাইসিন, ইলেকট্রন পরিবহন, উৎসেচন, সাইট্রিক অ্যাসিড চক্র। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নলিখিত কোন প্রক্রিয়ার দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। ইলেকট্রন পরিবহন। সঠিক অ্যান্সারটি হলো ইলেকট্রন পরিবহন। 1657 সালে কোন মুঘল রাজকুমার উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করে? দারা শিকো, মুরাদ মির্জা, শাহ সুজা, ঔরঙ্গজেব। 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 1657 সালে কোন মুঘল রাজকুমার উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো দারা শিকো। নিম্নের কে সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? শিবকুমার শর্মা, আমজাদ আলী খান, নিখিল ব্যানার্জি, কিষেন মহারাজ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কে সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? নিখিল ব্যানার্জি। নিখিল ব্যানার্জি সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। শিবকুমার সম্রাট মনে রাখবে এখানে সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত শিবকুমার শর্মা। আমজাদ আলী খান শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। কিষেন মহারাজ মনে রাখবে তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত হলো কিষেন মহারাজ। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তল্পতা রোধ করা, অক্সিজেন পরিবহন করা, শক্তির ব্যবহার করা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। সঠিক অ্যান্সারটি হলো অক্সিজেন পরিবহন করা হলো হিমোগ্লোবিনের কাজ। ক্লোরোফিলে নিম্নের কোন ধাতুটি রয়েছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, দস্তা। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। সঠিক অ্যান্সারটি কী হবে 29 নম্বর প্রশ্নের জন্য? ক্লোরোফিলে নিম্নের কোন ধাতুটি রয়েছে? সকলে অ্যান্সার করতে থাকো।
ম্যাগনেসিয়াম। সঠিক অ্যান্সারটি হলো ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতুটি রয়েছে। 30 নম্বর প্রশ্ন, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? ব্যাঘ্র, সিংহ, হস্তি, গন্ডার। 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই লাইক করে দেবে সকলেই। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকে এখানেই আমরা ক্লাসটি শেষ করব।